আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে রয়েছে আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 8 ফেব্রুয়ারি সোমবার জাতীয় কৃমিনাশক দিবসকে কেন্দ্র করে সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। 7 ফেব্রুয়ারি ভারতীয় স্টেট ব্যাংকের ধর্মনগর শাখায় ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর জেলা ভিত্তিক বিয়োগ বন্ধন নামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিওয়াইএফআই এর সভ্যপদ অভিযানকে কেন্দ্র করে খোয়াই কল্যাণপুর বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সকাল থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হচ্ছে সভ্যপদ গ্রহণ। তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলায় আয়োজিত হয় এক আলোচনা সভা। রবিবার খোয়াই জামপুরা স্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবার খবর বিস্তারিত। 8 ফেব্রুয়ারি সোমবার জাতীয় কৃমিনাশক দিবসকে কেন্দ্র করে সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। এই কর্মশালার আয়োজন করেন জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ভারত সরকার। এই কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অতিথিগণ। এদিন উপস্থিত ছিলেন অতিথিগণ কৃমিনাশক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমরা এখানে মিলিত হয়েছি সাংবাদিক বন্ধুদের সঙ্গে হিসেবে পত্রপত্রিকা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া মানুষের সারা রাজ্যের এবং সারা দেশের সব ধরনের সব মানুষের মধ্যে কিন্তু তাদের বার্তাটা পৌঁছে যায়। তারা যা বার্তা দেন সেটা পৌঁছে যায়, মানুষ মোটিভেটেড হয়, মানুষ গ্রহণ করে ভালোটা। সাংবাদিক বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এই ডিওয়ার্মিং প্রোগ্রামে যা কর্মসূচি আমরা নিয়েছি এর গুরুত্ব এবং মানুষের জনস্বাস্থ্যের উপর এর প্রভাবটি সেটা সাংবাদিক বন্ধুরা যতটা জনগণের মধ্যে প্রচারে নিয়ে যেতে পারবেন, আমরা প্রচার পুস্তিকা বা বিভিন্ন যে জিনিসগুলো দিই সেটা কিন্তু কতটা এফেক্টিভ হয়। 7 ফেব্রুয়ারি ভারতীয় স্টেট ব্যাংকের ধর্মনগর শাখায় ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর জেলা ভিত্তিক বিয়োগ বন্ধন নামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় মানুষের নেগেটিভ গ্রুপের রক্তের গতি প্রকৃতি এবং যাদের দেহে নেগেটিভ রক্ত আছে তাদের সাথে একে অপরের পরিচিতিতে ব্যবস্থা করা হয়। পাশাপাশি ধর্মনগর স্টেট ব্যাংকের মুখ্য সঞ্চালক দীপঙ্কর চক্রবর্তীর পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রক্ত সঞ্চালক পর্ষদের সদস্য ডক্টর স্বপন চন্দ্র সহ অন্যান্যরা। ইচ্ছা হচ্ছে তাই বলছি। ভারতীয় স্টেট ব্যাংক ওরা মনে করে যে ওদেরও কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, সেই ইচ্ছে থেকে ওদের যা বাৎসরিক লাভ আসে তার থেকে একটা অংশ ওরা সরিয়ে রাখে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সামাজিক সেবামূলক কোন প্রচেষ্টা। আজকে
নেগেটিভ ব্লাড গ্রুপ সেমিনার যে আয়োজন করা হয়েছে ভলান্টিয়ার ব্লাড গ্রুপ অ্যাসোসিয়েশনে, ওনাদের আমন্ত্রণে আমি এসেছি। দেশে আমি খুবই আনন্দিত হয়েছি। এই ধরনের সেমিনার আমাদের রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে নেগেটিভ ব্লাড গ্রুপের স্টক রাখতে সুবিধা হবে। তারপর যখন নেগেটিভ ডোনার স্টক থাকবে না, তখন এই যে আমাদের যে নেগেটিভ ডোনার যে একটা ওরা একটা ক্লাব বা একটা লিস্ট করছে, এখান থেকে একজনকে হেল্প করতে পারবে। এবং এই যে আজকে সমবেত হয়েছে বিভিন্ন নেগেটিভ ডোনাররা, ওরা উৎসাহিত বোধ করবে, আগামী দিনের জন্য মোটিভেট হবে এবং ওরা সমাজের স্বার্থে ওরা কীভাবে ওরা ব্লাড দেবে এবং নিজেরও সুস্থ থাকবে, এটা আমি আশা করছি। এবং এই ধরনের প্রোগ্রাম আমাদের ভলান্টিয়ার ডোনার অ্যাসোসিয়েশন প্রতি বছর একবার করলে এটা আমরা দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম ফেনী নদীর তীরে রয়েছে লধুয়া জৈবিক সবুজ চা বাগান। এই বাগানের চা পাতার জনপ্রিয়তা সমগ্র উত্তর পূর্বাঞ্চল ভারতে রয়েছে। তবে চা বাগানের জমি বেদখল হয়ে যাওয়ায় সম্প্রসারণ হচ্ছে না বাগানটির। এমনকি বাগানের নিজস্ব জায়গা ফেরত পেলে অন্তত 500 লোকের কর্মসংস্থান হতে বলে জানান বাগান ম্যানেজার স্নেহাশিস দত্ত। 7-8 বছর 10 বছরের মধ্যে, বিশেষ করে গত 4 বছরে সব থেকে বেশি হয়েছে। গত 4 বছরের মধ্যে এখানে একটা এলাকার একটা ভালো অংশের লোক আমাদের জমি যেখানে আমরা এক্সপানশন করতে যাব বা এক্সপানশন করেও ছিলাম, চা গাছ উপড়ে ফেলে দিয়ে ওই সমস্ত জায়গার মধ্যে বাড়িঘর করে বসে আছে। কাজেই আমরা রাজ্য সরকারের কাছে, প্রশাসনের যারা দায়িত্বের মধ্যে রয়েছেন তাদের কাছে আবেদন করব যে এই জমি থেকে তাদেরকে সরিয়ে তাদেরকে অন্য কোথাও খাস জায়গা দেখে তাদেরকে সেখানে বসতি করে দেওয়া হোক। আমরা বলবো না যে তাদেরকে এখান থেকে মানে জোর করে উচ্ছেদ করে দেওয়া, কিন্তু তাদেরকে কোনো জায়গায় সরকার যেভাবে পাট্টা দিচ্ছে সেরকম একটা পাট্টার ব্যবস্থা করুক। কিন্তু আমাদের জমি, আমাদের যে অ্যালোটি জমি, এই জমিতে যেখানে আমরা চা বাগান গড়ে তুলব, সেই জায়গার মধ্যে ওরা মানে জবরদখল করে বাড়ি করে বসে থাকবে। ভালো হয়েছে, অনেকটা লোকজন, প্রচুর লোকজন এই বাগানের উপরে চলতেছে। অনেক গরিব মানুষ এই বাগানের উপরে তারা সংসার চালিয়ে যাচ্ছে। এই বাগানে নিয়ে বাগানে কাজ করে সবাই তো কাজ চালিয়ে যাচ্ছে। রেগুলার প্রায় 80 জন প্লাকার চলতেছে আর কি, 80 জন প্লাকার কাজ করতেছে। তো ওই দফাও আছে, দুনো দফা মেলা ন্যূনতম 150 জন দৈনিক কাজ করতেছে আর কি। আর রেগুলার মধ্যে আছে তারা আছে 90 টাকা, আর যারা আনরেগুলার মধ্যে কাজ করতেছে তারা পাইতেছে 120 টাকা। যারা 120 টাকা পাইতেছে তার মধ্যে কোনো বোনাস টোনাস হয় না। ভারতের বৃহত্তম যুব সংগঠন ডিওয়াইএফআই এর সভ্যপদ অভিযান রাজ্য জুড়ে চলছে। এদিকে খোয়াই কল্যাণপুরের বাগানবাজার অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে শুরু হয় সভ্যপদ গ্রহণ অভিযান। এদিন বাগানবাজার, দারিদ্রাপুর, দুর্গাপুর সহ মোট 6টি ইউনিট থেকে 4350 সভ্যপদ গ্রহণ করা হয়। এই বিষয়ে অঞ্চল সম্পাদক এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান। কাজের সন্ধানে সভ্য হন, লড়াই করুন, এই স্লোগানকে সামনে নিয়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারা ত্রিপুরা রাজ্যের সাথে সঙ্গতি রেখে 2016 সালের সভ্যপদকে সামনে রেখে আমরা আজকে আমাদের বাগানবাজার অঞ্চল এলাকায় আমরা সভ্যপদ দ্বিতীয় দিনের সভ্যপদ শুরু করছি। আমাদের এই সভ্যপদের মোট কৌটা এবার আমাদের টার্গেট 4350 খান। গতকালকে আমরা 2টি ইউনিটের সভ্যপদের কাজ শেষ করেছি। এবার আমরা 4টি ইউনিটের সভ্যপদের কাজ শেষ করব। আজকে আমরা এই 4টি ইউনিটের সভ্যপদ শেষ করে আমরা অন্যান্য বছরগুলোতে আমরা সাফাই অভিযান, রক্তদান শিবির, এবারকেও আমরা সাফাই অভিযান এবং রক্তদান শিবির এবং অন্যান্য কর্মসূচিগুলি আমরা করেছি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে এবারকে আমাদের যে রক্তদান শিবির, আমরা 50 জন রক্তদাতা সেখানে রক্ত দিয়েছেন। আমরা বাগানবাজার অঞ্চল কমিটি আগামী দিন এরকম আরো জোরদার প্রোগ্রাম আমরা করতে আমরা প্রত্যেকটা যুব বন্ধুদের কাছে সেখানে সেই আহ্বান। সময় এখন বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি, স্মার্ট ইংলিশ,
ডক্টর পিসি ধর, ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি, জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র, সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়, ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার, ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে, রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ সব নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে।
अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয় প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলা কেরামতি গুরুমানি প্রতিভার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। আসন্ন ভিলেজ নির্বাচন যতই এগিয়ে আসছে, বামেদের প্রচার ততই তেজি ভাব নিচ্ছে। এদিকে সোমবার সকাল কল্যাণপুর ব্লকের অধীন পূর্ব গিলাতলী ও উত্তর গিলাতলী দুটি ভিলেজ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খোয়াই বিভাগের জেলা সম্পাদক সমীর দেব সরকার সহ স্থানীয় নেতৃত্বগণ। এদিন এই জনসভায় 3 পরিবারের 10 জন ভোটার সিপিএম দলে যোগদান করেন। না, যে জাতি, যে রাজ্য মাকে বোনকে ইজ্জত দিতে পারে না, সেই জাতি উন্নত জাতি না, নিকৃষ্ট জাতি। কংগ্রেস আমলে যুগজামনে আমরা দেখেছি সেই নিকৃষ্টতার দৃষ্টান্ত। আমরা সেটা চাই না, কাজে একটা ভোট না। মায়েদের বোনেদের ইজ্জত রক্ষার জন্য প্রতিটা ভোট আমরা সবাইকে বলবো গনে গনে দিন, কাটতে হাতে উতার করছেন, দুর্বৃত্তদের ভোট না, গুন্ডা মাত্তান শয়তানদের ইজ্জত হরণকারীদের একটা ভোট না। আর কদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিলেজ কমিটি নির্বাচন। এমনিতেই রাজ্যের বিভিন্ন মহকুমায় বামেদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসে। তবুও ভোট প্রচারে খামতি রাখতে নারাজ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দগণ। এদিনের কল্যাণপুর ব্লক এলাকার আরএস পাড়া ভিলেজের বৈরাগী পাড়া স্কুল মাঠ থেকে এক বিশাল র্যালি শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কল্যাণপুর অঞ্চল কমিটির সম্পাদক সমীর চক্রবর্তী, মহকুমা কমিটির সদস্য স্বপন দেববর্মা, টিওয়াইএফআই নেতা রাধাচরণ দেববর্মা প্রমুখ। ভিলেজ কমিটি নির্বাচন উপলক্ষে আমাদের 4টা ভিলেজ এলাকায় আমাদের টিআইএফ যুব বন্ধুদের বাইক র্যালি আমরা বৈরাগীপাড়া থেকে শুরু করব। তারপরে আমাদের নকশিয়াই ভিলেজ, রূপরাই ভিলেজ এবং পশ্চিমগঞ্জন ভিলেজে আমাদের এই বাইক র্যালি গিয়ে জমায়েতে মিলিত হবে। রাজ্যে তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলায় আয়োজিত হয় এক আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতৃত্ব প্রদীপ চক্রবর্তী, শ্যামল দত্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন মুড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং সদস্যদের সংবর্ধনাও দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যের ছবি তৃণমূল কংগ্রেসের যেহেতু কর্মসূচি নেয়, আমরা আজকে সারা ডিস্ট্রিক্টের বিভিন্ন লিডারদের বিভিন্ন বিধানসভা থেকে প্রায় 50 জন লিডার এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে এই সাংগঠনিক কর্মসূচি এবং সিপিএম সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। কর্মসূচিগুলি আপনাদেরকে দিয়ে দেব এবং আমরা হাইকমান্ডের কাছে এই কর্মসূচিগুলো রূপায়ণের জন্য একটি কর্মসূচি রূপায়ণ কমিটির একটি স্বীকৃতির জন্য আমরা হাইকমান্ডের কাছে যাব এবং আসলে আমাদের ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের এই 17 বছর হয়েছে আজকে ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের কিসের জন্য আজকে দলের এই অবস্থা তার বিস্তারিত রিপোর্ট আমরা হাইকমান্ডকে জানাবো। এবং আজকে আমাদের রাজ্যে অবস্থা হয়েছে, মমতা ব্যানার্জি একদিন পশ্চিমবঙ্গে 98 সাল পর্যন্ত কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন
কিন্তু উনি ব্যর্থ হয়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন। আর আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বিভিন্ন দল থেকে এসে সুবিধাবাদী নেতারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূল কংগ্রেসকে আজকে যেভাবে দুর্বল করছে, তাই আমাদের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্য আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি সভা নিয়েছি। তারা তো অন্য দল থেকে তৃণমূল কংগ্রেস আপনার একবারে 99 সাল থেকে এখন পর্যন্ত এখন যিনি চেয়ারম্যান আছেন উনি আগে চেয়ারম্যান সাহেব আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের সাথে এবং ত্রিপুরাবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং বলতে গেলে বেইমানি করে উনি চলে গিয়েছিলেন। আবার জানি না ত্রিপুরা রাজ্যের মানুষের কি দুর্ভাগ্য, ওইখানে গিয়ে কিভাবে আবার তারা দলীয় পদে নেয়, তারা কর্মসূচি কিছু করছেন এবং অন্য দলের সাথে বার্গেনিং করছেন সেই সময় থেকে। কংগ্রেসের মনোনয়ন পেলে কংগ্রেসে চলে যায়, মনোনয়ন না পেলে তৃণমূল কংগ্রেসে এসে নেতৃত্ব দেয়। এই সিস্টেমটা পরিবর্তনের জন্য আজকে আমরা এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসছি। সেই ক্ষেত্রে হাইকমান্ড কি ত্রিপুরা রাজ্যের প্রতি কোনো নজরদারি নেই? তারা কি এইগুলার খবরাখবর নিচ্ছে? আমরা হাইকমান্ডের কাছেও যাবো, আসলে কি তারা সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করবে কিনা সেটাও আমরা জানার জন্য যাব। অনেক হয়েছে, বারবার আমরা আমাদের সাথে বিভ্রান্তি করে ত্রিপুরা রাজ্যের মানুষকে ধোঁকা দিচ্ছে অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। বর্তমানে রাজ্যে তৃণমূলের অবস্থান কোন জায়গায়? তৃণমূলের অবস্থান তো আপনারা সবাই জানেন, রাজ্যের মানুষ জানেন, নিশ্চয়ই আপনারা যেহেতু আগরতলায় আছেন, ত্রিপুরা আছেন, আপনারাও জানেন অবস্থাটার জন্য। রবিবার খোয়াই জাম্বুরা স্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আবরণ উন্মোচন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহ সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিগণ। এদিন জাম্বুরা স্কুলে ক্লাবের উদ্যোগে এক স্বাস্থ্য শিবির এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুরোধ করছি উন্মোচন করার জন্য। পরিষদের মাননীয় সহ সভাধিপতি শ্রী বিদ্যুৎ ভট্টাচার্য মহোদয়কে। স্ত্রীর অপহরণ হওয়ার ঘটনাকে থানায় জানানো সত্ত্বেও পুলিশের কোনো সহায়তা পায়নি অপহৃতার স্বামী, এমনটাই অভিযোগ উঠল কৈলাসহর মহিলা থানার ওসি শিউলি দাসের বিরুদ্ধে। জানা যায় কৈলাসহর উত্তরাঞ্চলের এক বাসিন্দার 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী গত 7 ডিসেম্বর সকালে সিম কার্ড আনার উদ্দেশ্যে বিএসএনএল অফিসে গিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। পরে জানা যায় ধর্মনগর কলাছড়ি বাসিন্দা এক পিএসআর এর কর্মরত আব্দুল মুনিম তার স্ত্রীকে অপহরণ করেছে। অপহৃতা মহিলার পরিবার জানায় ঘটনার অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাদের সাথে দুর্ব্যবহার করে। গত 7 ডিসেম্বর অপহরণ হয়, কিডন্যাপ হয়। আমি কৈলাসহর থানায় ওমেন পিএসে এজাহার করি, কিন্তু পুলিশ আশানুরূপ কোনো ভূমিকাই পালন করেনি। সেক্ষেত্রে আমি এ ব্যাপারে হতাশজনক এবং আমি দুঃখিত। কার ব্যাপারে দুঃখিত? এই পুলিশের উপর। इसके बारे में मिले थे, केस अंडर इन्वेस्टिगेशन है, बस वो लोग गए हुए हैं, सेटिस्फाई हो गए। सो सर उन लोग एक कंप्लेन किया था, कैलासहर वुमेन पीएस का इलीगली बीए किया था। नहीं, ऐसा कोई कंप्लेन नहीं मिला मुझे। उन्होंने थोड़ा बोला था कि वो उसका एक काउंटर केस भी हुआ है उसका धर्मनगर में, ये बताया था। दूसरा ये बोला था कि वो उनकी जो लड़की है वो प्रेग्नेंट है, बस और तो कुछ नहीं। तो काउंटर केस तो सर 31 दिसंबर हुआ था और उन लोगों को तो 28 दिसंबर एफआईआर लॉस किया था। वो धर्मनगर पीएस में हुआ है, उसके बारे में हम कुछ नहीं बोलेंगे। तो कुछ दिन पहले 2-1 घटना में वुमेन पीएस शिवलीदास के नाम ये, तो अभी फिर वुमेन पीएस का उसी लीगली बीए, तो ये सब आप क्या बोले? नहीं, ऐसा कोई कंप्लेन नहीं है उसके अगेंस्ट में, कोई कंप्लेन नहीं मिला है हमें। গত 7/12/2015 তারিখে আপনার আমার বোন পাপিয়া আক্তার চৌধুরী কিডন্যাপ করা হয়েছে কৈলাসহর থেকে। অ্যাকুইজড হচ্ছে আপনার যিনি কিডন্যাপ করেছেন প্রশাসনেরই লোক, অর্থাৎ টিএসআর এর লোক আব্দুল মুমিন নামের এক ব্যক্তি। তারপরে আমরা কৈলাসহর ওমেন থানায় যাই, সেখানে এজাহার দেওয়া হয়। এজাহার হচ্ছে আপনার 34/2015। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক এবং দুঃখজনক এবং হতাশজনক কথা হচ্ছে যে ওমেন থানার যিনি ভারপ্রাপ্ত ওসি এবং আইও সঞ্চিতা নাথ,
ওনাদের ভূমিকা এতই হতাশজনক। ওনারা আমাদের যারা যান দেখা করেন ওনাদের সাথে এত দুর্ব্যবহার, যে মানে কোনো মানুষের সাথে এত দুর্ব্যবহার করে না। উনি যে ধরনের কথা বলেন, বেআইনি কথা বলেন, উনি বলেন যে জাতি তুলে কথা বলেন, সাম্প্রদায়িক কথা বলেন, যে না তোমাদের কেস আমি নেব না, কিডন্যাপ হয়নি। উনি কিভাবে বুঝলেন যে কিডন্যাপ হয়নি? কিডন্যাপ করেছে। 364 আইপিসি ভারতীয় দণ্ডবিধি 365 যে উনকুটি জেলার যিনি ওসি সাহেব এসপি সাহেব আছেন, ওনার কথাবার্তা যথেষ্ট সুন্দর, যথেষ্ট সহযোগিতামূলক। উনি আমাদেরকে এগিয়ে এসেছেন, সহযোগিতার জন্য বলেছেন, হাত বাড়িয়েছেন। আজকেও আমরা এসেছি, দেখা করেছি ওনার সাথে, উনি আমাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। গত 30 তারিখ থেকে বেঙ্গলুর আপনার কাস্টডিতে রয়েছে মহিলা, 4 মান্থ প্রেগনেন্ট একজন মহিলা। গত 30 তারিখ থেকে আজ পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেল। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের মানবাধিকার কমিশন সবকিছু আজ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কেন একজন মহিলা, প্রেগনেন্ট মহিলাকে 7 দিন পুলিশ কাস্টডিতে রাখা হয়? কি আইনের ভিত্তিতে রাখা হয়? আমি সেজন্য ভারতীয় আপনার ওমেন কমিশনকেও চিঠি দিয়েছি। আমি সময় এখন আবারও একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণীকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের মন্ত্রী, তারই এক স্বচ্ছ প্রমাণ উঠে এলো তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত চাকমাঘাট ব্যারেজের মুসলিম দরগার ল্যাংটা ফকিরের মজার উৎসবে। শনিবার সেই দরগাতে অনুষ্ঠিত হওয়া ল্যাংটা ফকিরের উৎসবে সকল ধর্মের লোকজনের সমাগম দেখা যায়। প্রতি বছর বিভিন্ন ধর্মের হাজারো লোকজনের সমাগম ঘটে এই উৎসবে। দোকানদারি করতেছে, তখন আমার তারাটাই জানছে এই উৎসবের পরিবেশনের বাকশাকের ব্যাপারে। পর্যন্ত আমি এটা চালিয়ে যেতেছি এবং আমার গ্রামে 10 ভাই মিলিত ভাবে, হিন্দু মুসলিম ভাবে তারা আমরা মিলিত ভাবে আমি তারা চালিয়ে যাইতেছি এবং সবাই আমরা চাইতেছি যে এটা উৎসব দিনের দিন আস্তে আস্তে বড় হইতেছে। উৎসবটা কিসের উৎসব? উৎসবটা ল্যাংটা বাবার মাজারের উৎসব। এটা ফকিরের ল্যাংটা মাজারের উৎসব। মাজার যে উৎসবটা, যে মাজারের উৎসবে মাজার যে কে স্থাপিত করছে, নেপালের বাবা স্থাপিত করে গেছে। আমরা নেপাল দেবনাথের বাবা, তাইনও নাই, তাইনও মারা গেছে। অনেক মোল্লা আসিল, এরা 2-3 জন মোল্লা মারা গেছে। এখনো পর্যন্ত কোন রকমে আমরা 10 ভাই মিল্লা গ্রামের সহযোগিতা ভাই আমরা এটা ধরে রাখছি। সব অংশের মানুষ, হিন্দু ধর্ম, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই আমরা তো দেখতে আছেন আমাদের এনে কিরম জমায়ে দিতেছে। আমরা কালেকশনের মধ্যে 4 দিনের কালেকশন করছি। আমরা গ্রামে গ্রামে হাইটা 2 জন মানুষের 4 দিনের কালেকশন করছি। এরপরে আমরা সবসময় আমরা পাইতেছি যে 10 ভাইয়ের থেকে মাঠে আমরা সাদা কালেকশন। মানে তাবিজটা কি এর তাবিজ? হ্যাঁ, তাবিজটা যদি বলছি না, তাবিজ জানি না, কিন্তু মাজারের ল্যাংটা বাবার মাজারের উদ্দেশ্যে আমরা এখানে যে মানুষের আয়া ভক্তি শ্রদ্ধা হিসাবে যে মানুষই করে তাই আমরা ফলন পাইতেছি। সফল হয় দেখি হিন্দু সবাই না, হিন্দু মুসলিম সবাই হিন্দু মুসলিম সবাই আয়ে, এবং কিন্তু মাজারেটা হিন্দু মুসলিম বলেন। এবং আমরা এখানে মুসলিম ভাই এবং 22 থেকে বেশ কিছু আমাদের হেল্প করছে। আমার চাকমাঘাটে থেকে বেশ কিছু হেল্প করছে। আমরা মোটামুটি হিসাবে ক্ষুদ্র গ্রামের হিসাবে আমরা মোটামুটি হিসাবে উৎসবটা কোন ধর্মের? উৎসবটা মুসলিম ধর্মের এবং মন্দিরের কাজটা মুসলিমরাই করে।
আর মাঠের এই পরিবেশনের কাজটা এটা পাক শাক রান্নাবান্না যা হয়েছে মহাপ্রসাদের এটা আমরাই চালিয়ে যাই। তারা সহযোগিতা হই, কিন্তু তারাও উপরের কাজটা করে, মন্দিরের কাজটা করে। রাজ্যের প্রতিটি ব্লকে খাদ্য মজুদ রক্ষার জন্য রাজ্য সরকারের উদ্যোগে প্রায় 58 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে খোয়াই মহকুমার পদ্মবিল আরডি ব্লকের অন্তর্গত পদ্মবিল বাজারের পাশে খাদ্য মজুদ ভান্ডার নির্মাণের কাজও প্রায় শেষের পথে। এই খাদ্য গুদামের নির্মাণে উপকৃত হয়ে অঞ্চলের 17টি এডিসি ভিলেজের সাধারণ জনগণদের। আমাদের খোয়াই মহকুমার খাদ্য জনসংগ্রহ দপ্তরের যে টাকা দিয়ে প্রত্যেক ব্লকে যে খাদ্য গুদাম গড়ে তোলার যে পরিকল্পনা, এই পরিকল্পনা অনুসারে আমাদের পদ্মবিল ব্লক অন্তর্গত পদ্মবিল ব্লকের কাছে 58,39,000 টাকার ব্যয়িত আমাদের 15টি এডিসি ভিলেজ কমিটির জন্য, এখন পরবর্তী সময় আমাদের আর 2টি বেড়েছে, এখন 17টি ভিলেজ কমিটির যে রেশন শপগুলো আছে, এই রেশন শপগুলার যারা রেশন কার্ড হোল্ডার আছেন তাদের জন্য এখানে আমাদের যে চালের গুদাউন আমরা গড়ে তুলেছি। 17টা ভিলেজ কমিটির যে আমাদের যারা জব কার্ড হোল্ডার আছেন, রেশন হোল্ডাররা, তারা এখান থেকে আমাদের চাউল বিভিন্ন রেশন ডিলাররা নিয়েছে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন 8 ফেব্রুয়ারি সোমবার জাতীয় কৃমিনাশক দিবসকে কেন্দ্র করে সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। 7 ফেব্রুয়ারি ভারতীয় স্টেট ব্যাংকের ধর্মনগর শাখায় ধর্মনগর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর জেলা ভিত্তিক বিয়োগ বন্ধন নামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডিওয়াইএফআই এর সভ্যপদ অভিযানকে কেন্দ্র করে খোয়াই কল্যাণপুর বাগান বাজার অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে শুরু হচ্ছে সভ্যপদ গ্রহণ। তৃণমূল কংগ্রেসকে চাঙ্গা করতে রবিবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলায় আয়োজিত হয় এক আলোচনা সভা। রবিবার খোয়াই জামপুরা স্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবের স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।